বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনের উপস্থিত আমার প্রাণপ্রিয় সম্মানিত সাংবাদিক ভাইরা এবং বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আগামী 6 তারিখে বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেব পিরোজপুরের শুভাগমন করবেন এবং পিরোজপুর এবং জাতির উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে আপনাদের সাহসী ভূমিকা অনস্বীকার্য। অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে আগামী 6 ফেব্রুয়ারি পিরোজপুরে এই পণ্যভূমিতে শুভাগমন করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জননেতা ডক্টর শফিকুর রহমান। তার এই সফর আমাদের জেলাবাসীর জন্য অত্যন্ত গুরুত্ববহ। বিগত দিনে দুঃশাসন ও জুলুম নিপীড়ন কাটিয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের যে নতুন স্বপ্ন আজ এদেশের মানুষ দেখছে, সেই প্রেক্ষাপটে আমির জামাতের এই আগমন আমাদের প্রেরণা যোগাবে। তিনি পিরোজপুর তথা দেশবাসীর উদ্দেশ্যে দেশ গড়ার দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সেই সব বীর শহীদদের, যাদের সুমহান ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র লাল সবুজের পতাকা। একই সাথে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কিন্তু গর্বের সাথে স্মরণ করছি 24 জুলাই আগস্টের সেই সব অকুতোভয় বীরদের, যারা এক স্বৈরাচার মুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। আবু সাঈদ, মুগ্ধদের মতো হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা আমাদের ঋণী করে রেখেছে। তাদের এই আত্মত্যাগ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এদেশের মানুষ কখনো অন্যায় ও জুলুমের কাছে মাথা নত করে না। তাই আমরা সবাই মিলে শহীদদের রক্ত যেন বৃথা না যায় এমন একটি সুন্দর ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করি। প্রিয় সাংবাদিক ভাইরা, একটি ইনসাফভিত্তিক সমাজ ও জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আগামী 6 ফেব্রুয়ারি পিরোজপুরের মাটিতে শুভাগমন করছেন আমাদের প্রাণপ্রিয় নেতা আমির জামাত ডক্টর শফিকুর রহমান। বিগত দিনে দুঃশাসন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে আমির জামাতের এই সফর পিরোজপুরবাসীর জন্য এক নতুন বার্তা নিয়ে আসবে। তিনি শহীদদের স্বপ্নে সেই নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন এবং জনগণের অধিকার আদায়ের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। উপস্থিত ভাইয়েরা, আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন বাংলাদেশ এক নতুন দিগন্তের স্বপ্ন দেখছে। বিশেষ করে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি এদেশের সাধারণ মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। মানুষ এখন আর শুধু রাজনৈতিক পরিবর্তন চায় না, তারা চায় ইনসাফ, নৈতিকতা এবং মানবিক একটি সমাজ। আর এই প্রত্যাশা পূরণে আলোকবর্তিকা হয়ে সামনে এসেছেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান আজ শুধু একটি দলের নেতা নন, তিনি হয়ে উঠেছেন আজ আত্মমানবতার সেবক। তার নম্রতা, সাহসিকতা এবং মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা আজ দল মত নির্বিশেষে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। বন্যার্তদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সাধারণ মানুষের প্রতিটি দুঃসময়ে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা সত্যি বিরল। তার শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্ব মানুষকে দলের প্রতি প্রবলভাবে আকৃষ্ট করেছে। বাংলাদেশ জামাত ইসলামী এখন আর কোনো বিশেষ গণ্ডিতে সীমাবদ্ধ নেই। ডক্টর শফিকুর রহমানের বিচক্ষণ নেতৃত্বে জামাত আজ বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব দরবারে একটি দায়িত্বশীল ও সুশৃঙ্খল রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের তুলে ধরছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি এখন একজন ইসলামীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, যার কথা ও কাজ বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে তিনি যে সৌজন্য ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আমাদের আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে শক্তি যোগাবে। সাধারণ মানুষ আর জামাতের পতাকা তলে একত্রিত হচ্ছে, কারণ তারা সেখানে শৃঙ্খলা আর ক্ষোধাভীতির সমন্বয়ে দেখতে পাচ্ছে।
ডক্টর শফিকুর রহমান আমাদের শিখিয়েছেন কিভাবে ধৈর্য এবং ঈমানের সাথে প্রতিকূলতা মোকাবিলা করতে হয়। ইনশাআল্লাহ তার এই বলিষ্ঠ দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ একদিন ইনসাফ কায়েম করবে এবং বিশ্ব মানচিত্রে একটি আদর্শ ও উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যে পিরোজপুর জেলার 3টি আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী 3 জন ভাইকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। তারা হলেন পিরোজপুর 1 আসনের জন্য আপনাদের প্রিয় মুফাচ্ছির, কোরআনের পাখি, পিরোজপুরের গর্ব, বিশ্ব মুসলিমের প্রাণপ্রিয় নেতা আল্লামা সাঈদী রহমুল্লাহর সুযোগ্য সন্তান মাসুদ সাঈদী, এবং পিরোজপুর 2 আসনের জন্য শামীম সাঈদী, এবং মঠবাড়িয়ায় অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, পিরোজপুর 3 আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত এবং বাংলাদেশ জামাত ইসলামী সমর্থিত প্রার্থী ডক্টর শামীম হামিদী। তারা নির্বাচিত হলে স্বপ্নের এক সমৃদ্ধ আধুনিক জেলা গড়ার রূপরেখা আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহর দয়ায় এবং পিরোজপুরবাসী ভোট দিয়ে যদি আমাদের প্রার্থীকে বিজয়ী করে, তাহলে তারা পিরোজপুরের মাটি ও মানুষের যে সম্ভাবনা রয়েছে সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্বের মাধ্যমে তাকে কাজে লাগিয়ে পিরোজপুরকে বাংলাদেশ অন্যতম সেরা জেলায় রূপান্তরিত করতে পারবেন ইনশাআল্লাহ। শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থান পিরোজপুরকে বাংলাদেশের অন্যতম সেরা জেলায় রূপান্তরিত করতে পারবেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা এই প্রতিশ্রুতি কেবল নির্বাচন স্লোগান নয়, বরং পিরোজপুরের অবহেলিত মানুষের ভাগ্য বদলের অঙ্গীকার। আমরা পিরোজপুরকে এমন এক জনপদ হিসেবে দেখতে চাই যেখানে কোনো জুলুম থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, থাকবে ইনসাফ আর উন্নয়ন। আমরা বিশ্বাস করি সত্য ও ন্যায়ের পক্ষে আপনাদের কলম সবসময় সোচ্চার থাকবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সমাজের বিবেক, সত্য ও ন্যায়ের পক্ষে আপনাদের সাহসী ভূমিকা সবসময় প্রশংসিত। আপনাদের উপস্থিতি এবং লিখনী আমাদের এই আয়োজনকে আরও সার্থক করে তুলবে। আমির জামাতের এই গুরুত্বপূর্ণ সফরের সংবাদটি অত্যন্ত গুরুত্বের সাথে আপনারা আপনাদের স্ব গণমাধ্যমে প্রচার করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। পরিশেষে আপনাদের পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য এবং মহান আল্লাহর দরবারে আপনাদের সুস্থতা কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।